উত্তর কলকাতার সার্বজনীন দুর্গা উৎসবের প্রবর্তক সিমলা ব্যায়াম সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে রামনবমীর দিন প্রভাত ফেরির আয়োজন করা হয়। সিমলা ব্যায়াম সমিতির পশ্চিমবঙ্গে রাজনীতি, সামাজিক, ক্রীড়াক্ষেত্রে এক বিশিষ্ট পরিচয় বহন করে। যে সমিতি 1926 সালে রামনবমী তিথিতে স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু প্রতিষ্ঠা করেন। আমাদের মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামে সিমলা ব্যায়াম সমিতির তৎকালীন সদস্যগণ এক বিশেষ ভূমিকা পালন করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেক বরেণ্য নেতৃত্ববৃন্দ সিমলা ব্যায়াম সমিতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু 1926 সালে আমাদের দেশে সর্বপ্রথম সার্বজনীন দুর্গা উৎসবের প্রবর্তন করেন। সবকিছু ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রেখে প্রভাত ফেরির মাধ্যমে এক সুন্দর ও সুচারু বর্ণাঢ্য পরিবেশের দ্বারা শুভ সূচনা হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিতে অংশ নেন পৌরপিতা রাজেশ সিনহা, পাশাপাশি দুর্গোৎসব সমিতির পক্ষে কার্যকরী সভাপতি সোহিনী রয়, যুগ্ম সম্পাদক গোপাল উপাধ্যায় ও সুরজিৎ কুন্ডু সহ সিমলা ব্যায়াম সমিতির পক্ষে সভাপতি ডাক্তার শ্যামল ঘোষ ও সাধারণ সম্পাদক অচিন্ত দাস সহ প্রমুখ বিশিষ্টরা অংশ নেন। 100 বছর অনেক দুঃখ, ভালোবাসা, বেদনা, কষ্ট সবকিছু নিয়ে 100 বছর। 100 বছর শুধু আনন্দে আসেনি, 100 বছর শুধু ভালোবাসায় আসেনি, 100 বছর অনেক ত্যাগ করতে হয়েছে আমাদেরকে। আমরা এই 100 বছর করতে গিয়ে সিমলা ব্যায়াম সমিতি আজকে ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং আগামী দিনে আমাদের সারা বছরে প্রায় গোটা 20 প্রোগ্রাম আমরা রেখেছি। আগামী 30 তারিখে প্রোগ্রাম আছে, 27 তারিখে আগে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, 30 তারিখে আমাদের খুঁটি পুজো আছে, দুর্গা পুজো, যেটা সার্বজনীন দুর্গা পুজো হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। আর একটা সবচেয়ে বড় কথা, কলকাতা মেট্রো রেলে একমাত্র আমাদের সিমলা ব্যায়াম সমিতি একটা ক্লাব, যেখানে ক্লাবের দিক নির্দেশ করা আছে সিমলা ব্যায়াম সমিতি হিসেবে। আজকের যুগে দাঁড়িয়ে হয়তো অনেক নতুন নতুন ক্লাবের নাম হচ্ছে, কিন্তু এটা মেট্রো রেল যখন শুরু হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, তবে থেকে এটা জড়িত। আমাদের পুজোর সাথে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস তার সভাপতিত্ব করেছিলেন। আমাদের কাছে শিহরণ জাগে আজকে ওই ক্লাবের আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনে আরও আমাদের নতুন প্রজন্ম এসে গেছে, তারা এগিয়ে নিয়ে যাবে। আগামী 100 বছর দেখতে আমাদের অসুবিধা হবে না। চাটাও। আপনার নাম? আমার নাম শুভদীপ রায়, আমি উপদেষ্টা মণ্ডলী সিমলা ব্যায়াম সমিতি। দাঁড়িয়ে আজকে আমাদের রামনবমী তিথিতে 1926 সালে আমাদের এই সিমলা ব্যায়াম সমিতির গোড়াপত্তন স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনকে পাথেয় করে বিপ্লবীরা একত্রিত হয়েছিলেন। এই ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1926 সালে। আজকে সেই 100 বছরে পদার্পণ করছে আজকের দিনে। সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। এই শোভাযাত্রা বিধানসরণ দিয়ে আপনার ব্রিজ স্ট্রিট হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে একটা পরিক্রমা করছে নর্থ কলকাতা। কত কিলোমিটার রাস্তা পরিক্রমা? প্রায় 3 কিলোমিটার। কতজন মানুষ অংশ নিচ্ছে? প্রায় 1000 দেড়। কি বার্তা দেবেন আপনাদের ক্লাবের তরফ থেকে? বার্তা হচ্ছে যে আজকে যে পুজো একটা ধনী পরিবারের মধ্যে আবদ্ধ ছিল, সার্বজনীন যে পুজো আমরা আমাদের অতীন্দ্রনাথ বসু শুরু করেছিলেন, সার্বিক পুজো, সেই সার্বিক পুজোয় সকলের আমন্ত্রণ, সকলের ভালোবাসাকে পাথেয় করে আজ আমরা 100 বছরে এসেছি। আমরা চাই আপনারা সকলে আনন্দ করুন, সকলকে নিয়ে আমরা চলতে চাই। আপনার নাম? সুরজিৎ কুন্ডু, জয়েন্ট সেক্রেটারি। রামনবমীর দিনে 1926 সালে আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করে। এখানে আমরা রামনবমী পালন করছি না, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্যে এই রামনবমীর দিনে এই প্রভাত ফেরি করেছি। যে রামনবমীর ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই, এটা সম্পূর্ণভাবে আমাদের ক্লাবের একটা কার্যক্রম। এই জন্যেই আমরা এটা পালন করছি। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দা, আমি এখানকার পদাধিকারী, এক্স সমিতির 100টা বছর। এবং আপনারা জানেন সিমলা ব্যায়াম সমিতি এমন একটা সংগঠন যারা ভারতবর্ষের স্বাধীনতার বলা যায় পীঠস্থান বলা যায় অনেক ক্লাব সংগঠনের মধ্যে আমি মনে করি। এবং যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে চিত্তরঞ্জন দাসের মতো মানুষেরা যে পুজোর সাথে জড়িত ছিল, তারা নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই। কিন্তু আজকে সিমলা ব্যায়ামের একটা জিনিস আমি শুধু বলবো, আমরা বহু ক্লাব সংগঠন আমাদের আছে, কিন্তু অনেকে বলে হয়তো 100 হয়ে গেছে, কিন্তু আমি বলবো প্রমাণ সহ
সিমলা ব্যায়াম সমিতির একমাত্র 100 বছরের যে বিল বই আজও তারা এখানে ট্যাবলোর মাধ্যমে সবার কাছে তুলে ধরছে এবং একটা পুজো যেটুকু আমার বন্ধু বললো যে একটা পুজোর 100টা বছর কিন্তু কম কথা নয়। খুব ভালোবাসার ত্যাগ এসেই কিন্তু আজকের এই সিমলা ব্যায়াম সমিতি। আমার মনে হয় সিমলা ব্যায়াম সমিতি আগামী দিন কলকাতার দুর্গাপুজোকে আবার নতুন সাধারণ সম্পাদক গোরামপদ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।